প্রথমে কোরআনের উপর ঈমান আনা। আমরা জানি ঈমানের মৌলিক রোকন হলো 6টি। তার ভিতরে একটি হচ্ছে আল্লাহর কিতাব সমূহের উপর বিশ্বাস করা। আল্লাহর কিতাবগুলো 2 প্রকার। কিছু আছে যেগুলো 4টি বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর আর হলো কোরআন। এই 4টি ব্যতীত বাকিগুলোকে বলা হয় সহিফা। সহিফার সংখ্যা অগণিত। এই সহিফা এবং এই 4টি কিতাব এগুলোর উপর ঈমান আনা প্রতিটি মুমিনের জন্য ফরজ। তাহলে এর ভিতরে একটা পেলাম যে কোরআনের উপর ঈমান আনা। কোনো ব্যক্তি যদি কোরআনের উপর ঈমান না থাকে, বিশ্বাস না থাকে, যেটা আল্লাহর কিতাব, তাহলে এটা পড়ে তার কোনো ফায়দা হবে না। এজন্য আপনাকে আমাকে প্রথমে কোরআনের উপর ঈমান আনতে হবে যে এটা আল্লাহর কিতাব, নিঃসংকোচে নির্দ্বিধায় আমি বিশ্বাস করলাম। যদি কোনো ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে তাহলে তেলাওয়াত যত করবে, যত পড়বে, তত তার ঈমানের পরিমাণ বাড়বে। এ বিষয়ে সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা মুমিন, যারা কোরআনকে বিশ্বাস করেছে, তাদের একটা গুণ হলো তাদের সামনে যখন কোরআন পড়া হয়, তারা যখন কোরআন শোনে, তখন আগে যতটুকু ঈমান ছিল, ঈমান আরও বেশি পরিমাণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা তথ্য পেলাম, কোরআনের উপর ঈমান থাকলে, কোরআন পড়লে আপনার ঈমানের পরিমাণ আরও বাড়বে। ফাঁকে একটু কথা বলে নিই। আমাদের সমাজে কিছু মানুষ মনে করে ঈমান বাড়ে এবং কমে না। এটা হলো বিভ্রান্ত ফেরকাদের আকীদা। সহি আকীদা হচ্ছে ঈমান বাড়ে আবার কমে। 2 নম্বর, ঈমান যা আগে আনতে হবে, তারপরে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। এ বিষয়ে সাহাবীদেরও মানহাজ। সুনান ইবনে মাজার এদিকটি হাদিস বর্ণিত রয়েছে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। যুবক অবস্থায় আমরা নবীকে দেখেছি। তা আমরা কি করতাম? ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা কোরআন শেখার আগে ঈমান শিখছি। কারণ আমার যদি ঈমানই ঠিক না থাকে, তাহলে এই কোরআন পড়ে আমার কোনো উপকার হবে না। কোরআন যদি আমি আল্লাহর কিতাব এটা বিশ্বাসই না করি, তাহলে আমার এই কোরআন দ্বারা ফায়দা হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আগে কোরআন শেখাতেন না, আগে আমাদের ঈমান শেখাতেন, তারপরে কোরআন শেখাতেন। তাতে কি হতো? ফাজতাদনা বিহি ঈমানান। এরপরে যখন আমরা কোরআন পড়েছি, আগের ঈমানের সাথে ঈমান আরও যুক্ত হয়ে আমাদের ঈমান আরও বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা একটা বিষয় পেলাম, আমাদের প্রত্যেককে কোরআনের উপর ঈমান আনা আমাদের 1 নম্বর শিক্ষা। 2 নম্বর, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা। এটি আলেমদের জন্য না, প্রতিটি মুমিনের জন্য, প্রতিটি মুসলিমের জন্য জরুরি। একটু কথা এর বিপরীত পক্ষে বলে নিচ্ছি। কোরআন তেলাওয়াত করার সময় ভুল 2 প্রকার। একটা হলো লাহনে জালি, একটা হলো লাহনে খফি। লাহনে জালি মানে কোরআন তেলাওয়াত করতে গিয়ে এমন ভুল করা যাতে কোরআনের অর্থের বিকৃতি ঘটে। আর লাহনে খফি মানে এমন ভুল করা অর্থের বিকৃতি ঘটে না, কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। উদাহরণস্বরূপ, কেউ যদি নুন সাকিন তানবিনের ইকফা না করে, তাহলে অর্থের পরিবর্তন হবে না, কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হবে। তো এই ভুল যদি থাকে, সংশোধনের চেষ্টা করতে হবে, কিন্তু এই ভুল থাকলে আপনার সালাত শুদ্ধ। আরেকটা ভুল হচ্ছে এত কঠিন ভুল যে অক্ষর পরিবর্তন এবং হরকতের পরিবর্তন, যার ফলে একদম পুরো অর্থ পরিবর্তন হয়ে যায়। এমন ভুল কখনোই করা যাবে না, এই ভুলকে সংশোধন করতে হবে। এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে বিশুদ্ধ করে। যদি কোনো লোক বিশুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করে আর বিশুদ্ধ করেই নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য মহান মর্যাদা রেখেছেন, যা অন্য কারোর জন্য নাই।
আবু দাউদের হাদিস বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, যারা দুনিয়াতে তারতিল সহকারে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছিল, কিয়ামতের দিন বলা হবে, এ করা, আজকে সারা পৃথিবীর মানুষের সামনে তুমি পড়ো, অরতাকি, আর তুমি জান্নাতের একটা করে স্তরে আরোহণ করো, অরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেইভাবে তারতিল সহকারে সহিভাবে তেলাওয়াত করেছিলে আজকে ওইভাবে তেলাওয়াত করবা, আর এক একটা স্তরে উপরে উঠবা। ফা ইন্না মানজিলাকা আখিরা আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে তোমার আয়াতের পড়া যেখানে শেষ হবে তোমার জান্নাতের স্তরটাও সেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। আমরা একটা বহু তথ্য জানি, কোরআনে ৬৬৬৬টা আয়াত আছে। এটা শুধু মুখের প্রচলিত, কিন্তু আসলে এটা সঠিক নয়। সঠিক তথ্য হচ্ছে কোরআনের আয়াতের সংখ্যা ৬২৩৬টি। একজন বান্দা যখন দুনিয়াতে সহিভাবে তেলাওয়াত করেছে, কিয়ামতের দিনও পড়বে, যদি সে সহিভাবে এই পুরো কোরআন পড়ে তাহলে এই ব্যক্তির জান্নাতের সর্বোচ্চ স্তর হবে ৬২৩৬ স্তর পড়ে। সুবহানাল্লাহ। একটু কথা এখানে বলে নিচ্ছি, যারা দুনিয়াতে সহিভাবে তারতিল সহকারে পড়েনি তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, দুনিয়াতে যেভাবে পড়ছিলা এইভাবে পড়ো। এজন্য কোরআন পড়তে হবে কীভাবে? তারতিল সহকারে। কোরআন পড়ার সময় পাঠক দুই প্রকার, যারা সব সময় সহিভাবে পড়তে পারেন, যেমন হাফেজে কোরআন, করি সাহেবরা, তারা তো সুন্দর করে পড়তে পারেন। যারা সহিভাবে বিশুদ্ধভাবে কোরআন পড়বেন, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা থাকবে মা'আস সাফারাতিল কিরামিল বারারা। এই বিশুদ্ধভাবে যারা কোরআন পড়বে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদের সঙ্গী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এরপরে বলেছেন, আমাসালুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু শাদীদুন আলাইহি ফালাহু আজরান। যে মুমিন, যে মুসলিম কোরআন তিলাওয়াত করছে কিন্তু পড়তে পারছে না, চেষ্টা করছে, শুদ্ধ হচ্ছে না, শুদ্ধ করে শেখার চেষ্টা করছে কিন্তু এখনও সে প্রাথমিক পর্যায়ে, অথবা প্রাথমিক পর্যায়ে না, তার শেখাও হয়ে গেছে কিন্তু তার মুখের জড়তা আছে, চেষ্টা করলেও শুদ্ধভাবে পড়তে পারে না, এমনটি যদি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ভুল পাঠক পড়তে পারে না, চেষ্টা করছে, আল্লাহ তাকে বিশুদ্ধ পড়ার দ্বিগুণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা কোরআন শিখব, শেখার জন্য ছাত্র হয়ে যাব, তারা যদি আমরা ভুলও পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টার কারণে দ্বিগুণ নেকি দিয়ে দেবেন। এজন্য আমাদেরকে কোরআন সহিভাবে তেলাওয়াত শিখতে হবে। ৩ নম্বর, কোরআন প্রচার করা। যখনই আপনি কোরআন শিখবেন, জানবেন, তখন আপনার একটা দায়িত্ব হচ্ছে কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনি যখন খুতবা দিবেন, বয়ান করবেন, ওয়াজ করবেন, অথবা পরিবারের মধ্যে মানুষদেরকে উপদেশ দিবেন, ধর্মের কথা বলবেন, তখন প্রথমে আনবেন আল্লাহর বাণী কোরআনের কথা, তারপরে আয়াতের ব্যাখ্যা হিসেবে আনবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। এটা কোথায় পেয়েছি? আল্লাহর নির্দেশে কোরআনেই উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা সূরা মায়েদা 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার নিকটে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি তা মানুষকে পৌঁছে দিন। বাল্লিগ, এটাকেই বলা হয় তাবলিগ। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, মানে অন্যের কাছে পৌঁছে দেওয়া। তাহলে দাওয়াত দেওয়া, খুতবা দেওয়া, ওয়াজ করা অথবা প্রচার করা, যাই বলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে 1 নম্বর সিলেবাস কি? কোরআন। কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া। এরপরে আল্লাহ তাআলা সূরা কফের 45 নম্বর আয়াতে বলেছেন, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যারা ভয় পায়, যারা আল্লাহকে ভয় পায়, আখিরাতকে ভয় পায়, পরকালকে ভয় পায়, তুমি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দাও। তাহলে কোরআন দিয়ে উপদেশ দেওয়া এটা আল্লাহর নির্দেশ। আমরা কি পেলাম? কোরআন শেখার পরে মানুষকে কোরআনের দাওয়াত দিতে হবে। এজন্য আমরা নিজেরা কোরআন শিখব এবং আমার সন্তান সন্ততি, আমার অধীনস্থ, আমার প্রতিবেশী, আমার মুসলিম ভাইদেরকে আমরা শিক্ষা দেব।